যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেন বিফোর 1987 whoever was born, they are not Indian citizen. 1987 or 2004, I do not know. They came, they are 10. আমি বুঝতে পারছি না, অ্যাজ এ লেম্যান আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager especially. মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় এবার সত্যি হতে চলেছে। বিহারের পর বাংলায় নজর নির্বাচন কমিশনের। পাটনা মডেলেই এখানেও হবে ভোটার তালিকা যাচাই। আগামী অগস্ট মাস থেকেই বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বাংলা নিয়ে কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। গত মঙ্গলবারই এসআইআর নিয়ে একগুচ্ছ আপত্তিকর কথা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। সেখানেই দলের পক্ষ থেকে এ বিষয়ে যে সমস্ত দাবি করা হয়েছিল তার মধ্যে কমিশনের 2003 সালের তালিকার ওপর ভিত্তি করে এসআইআর এর কাজ শুরুর নির্দেশিকার বিরোধিতা করে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর করার দাবি করা হয়। রিভিশন রোল এটসেট্রা করে আমরা যেটা বলেছি, সাজেশন দিয়েছি যে দেখো তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, হেন বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে, সেটাতে বেস্ট লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। তাতে মাঝামাঝি কোনো পন্থা অবলম্বন করার বিষয়ে কমিশনের অন্দরে চিন্তাভাবনা শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। শেষবার বাংলায় 2002 সালে এই তালিকা যাচাইয়ের কাজ করেছিল তারা। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক দশক। ফের একবার নিবিড় সমীক্ষা নিয়ে সরব কমিশন। কিন্তু হঠাৎ করে দশক আগে হওয়ার সমীক্ষার কাজ করতে ফের কেন তৎপর হলো নির্বাচন কমিশন? সাম্প্রতিককালে মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ তোলে দেশের বিরোধী শিবির। বাংলাতে ওঠে ভুতুড়ে ভোটার তত্ত্ব। আর সেই সমস্ত অভিযোগের কথা মাথায় রেখেই স্বচ্ছভাবে নির্বাচন করাতে সমীক্ষায় জোর দিচ্ছে কমিশন। এছাড়াও সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21-এর ক্ষমতা বলে একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার কমিশনের রয়েছে। কিভাবে হতে পারে সমীক্ষা? জানা গিয়েছে, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা একত্রে ভোটার তালিকায় নামে থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। সেই প্রত্যেক ভোটারকে একটি ফর্ম ভরে তাদের কাছে জমা করতে হবে, যা যাচাই করবে কমিশন। সম্ভবত অগস্ট থেকেই বাংলায় ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।